মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করে, নিজের জন্য ইস্তেগফারের আমলকে লাজিম বানিয়ে নিয়েছে, আবশ্যক বানিয়ে নিয়েছে, সব সময় ইস্তেগফারের উপরে থাকে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মিন দিকিন মাখরাজা, দুনিয়াতে তার যত সংকট রয়েছে, তার যত সমস্যা রয়েছে, তার যত বালা মুসিবত রয়েছে, আল্লাহ তাআলা সকল সংকট বালা মুসিবত এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুনিয়াতে তার যত দুশ্চিন্তা রয়েছে, পেরেশানি রয়েছে, পরিবারের দুশ্চিন্তা, চাকরির দুশ্চিন্তা, ব্যবসার দুশ্চিন্তা, রাজনৈতিক দুশ্চিন্তা, আল্লাহ তাআলা যারা ইস্তেগফার সব সময় করবে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর উপকার, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নেবে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে কখনো কল্পনা করে না। সুবহানাল্লাহ। এমন স্থান থেকে রিজিক আসবে যে আমি আপনি কখনো কল্পনাও করতে পারি না, আল্লাহ তাআলা সেভাবে রিজিকের ফায়সালা করে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় সে কি আমল করলো, কি কাজ করলো, সেটা ধর্তব্য নয়। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় তার সর্বশেষ কালেমা, সর্বশেষ বাক্য, সর্বশেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, মৃত্যুর সময় যার জবান দিয়ে এই কালেমা বের হলো, দাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি সফল কাম, সবচাইতে বেশি কামিয়াব, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিসীন সম্মানিত আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিনা কেরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দান করে
আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে সকলের আগে আগে আসার বসার, কোরআন সুন্নাহর এই মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আরবি মুহররম মাস, বৎসরের প্রথম মাস শুরু হয়েছে। 1446 হিজরি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। 1447 হিজরির সূচনা, প্রথম জুমা, প্রথম মাস। একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, একটি বৎসরের বিদায় লগ্নে আর একটি বৎসরের সূচনা লগ্নে আমাদের অনুভূতি কেমন হওয়া প্রয়োজন? আমাদের হায়াত থেকে একটি বৎসর চলে গিয়েছে, যেই সময় অতিবাহিত হয়েছে আমাদের হায়াত থেকে যেটা চলে গিয়েছে, আমরা হাজারো চেষ্টা করলেও কোনোদিন সেই সময় আর ফিরে পাব না। যেই সময়টুকুন চলে গিয়েছে, এই সময়টুকুনে আমি কতটুকুন ইবাদত করতে পেরেছি, কতটুকুন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, কতটুকুন আল্লাহ তাআলার নাফরমানিতে সময় ব্যয় করেছি, সেই হিসাব আমাদের করা প্রয়োজন। আমরা যদি আমাদের হিসাব করি, ফলাফল বের হবে আল্লাহ তাআলার গোলামির চাইতে আল্লাহ তাআলার নাফরমানি আমরা বেশি করেছি, আল্লাহ তাআলার ইবাদতের চাইতে গুনাহের কাজেই আমরা সময় বেশি কাটিয়েছি। আমাদের যদি এই মুহূর্তে এই হিসাব আমরা করি, তাহলে আমাদের কারোর মনেই আনন্দ আসার কথা নয়। প্রত্যেকেই চিন্তিত হওয়ার কথা, লজ্জিত হওয়ার কথা। পূর্বের যে গুনাহগুলো করেছি সেগুলোর জন্য ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সামনের দিনগুলোতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমাদের হায়াতের বাজেট কখন শেষ হবে আমরা কেউ বলতে পারি না। কার কখন মৃত্যু চলে আসবে, কার কখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না। মৃত্যু নির্ধারিত, সুনির্দিষ্ট সময়ে আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচবার আমাদের কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। পৃথিবীতে যত প্রকারের রোগ বিমার রয়েছে, সকল জটিল রোগ বিমারের ঔষধ আবিষ্কার করা হয়েছে, করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু মৃত্যু এমন একটি রোগ, যে রোগ থেকে বাঁচার জন্য কোনো ঔষধ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার কেউ আবিষ্কার করতে পারেনি। যদি সম্ভব হতো মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ঔষধ আবিষ্কার করা, এবং সেই ঔষধের দাম যদি কোটি টাকাও হতো, তাহলে মানুষ সেটা খরিদ করার জন্য তার জীবনে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে হলেও সেটা সে খরিদ করার চেষ্টা করত। কিন্তু মৃত্যু আল্লাহ তাআলার নির্ধারিত হুকুম যখন হবে, সেই মৃত্যু সকলের জন্যই অবধারিত। এই পৃথিবীতে আম্বিয়া কেরাম যারা এসেছিলেন,
তারাও এই পৃথিবীতে চিরস্থায়ী হননি। এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, যারা আল্লাহ রসুলের দুশমন এসেছে তারাও চিরস্থায়ী হননি। তারাও পৃথিবী থেকে চলে গিয়েছে। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ইমানদারগণ, তাদের যাওয়া কাফের, বেঈমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমনদের যাওয়ার মধ্যে তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। একদল ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরেকদল ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পৃথিবীতে সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। যার শেষ মুহূর্ত ভালো হয়, যার শেষ সময়টা সুন্দর হয়, তার পুরা জীবনটাই সুন্দরের পরিমাণে চলে আসে। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ সময়ের যে আমল, শেষ সময়ের তার যে কর্ম, সেটাকেই সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটার গ্রহণযোগ্যতা বেশি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা যৌবনের শুরু থেকে সৎ পথে চলেছে, ইবাদত বন্দিগিতে কাটিয়েছে, কিন্তু শেষ বয়সে মৃত্যুর আগ মুহূর্তে সে পথভ্রষ্ট হয়েছে, ঈমান হারা হয়েছে। এমন অনেক নজির রয়েছে। আবার এমনও নজির আছে যারা সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সারা জীবন ঈমান হারা ছিল, শেষ সময়ে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছে, তারা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে। উভয় শ্রেণীর মধ্যে যারা শেষ সময়টা যারা ঈমানের সাথে কাটাতে পেরেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে প্রকৃত কামিয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় সে কি আমল করলো, কি কাজ করলো, সেটা ধর্তব্য নয়। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় তার সর্বশেষ কালেমা, সর্বশেষ বাক্য, সর্বশেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, মৃত্যুর সময় যার জবান দিয়ে এই কালেমা বের হলো, দাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি সফল কাম, সবচাইতে বেশি কামিয়াব। ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শেষ সময়ে যেন আমরা ঈমান নিয়ে যেতে পারি, এবং শেষ সময়টা কার কখন আসবে আমরা কেউ বলতে পারি না। শিশু বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, মধ্যবয়স্ক বলেন, প্রত্যেকেই প্রত্যেক দিন খবর আসছে শিশু মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে, মধ্যবয়সের মানুষ মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। এই জন্য আমাদের শেষ সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। শেষ সময়টা যেন আমাদের ভালো হয়, শেষ সময়টা যেন ঈমান আমলের সাথে থাকতে পারি, নিজের প্রত্যেকটা মুহূর্তকে নিজের শেষ সময় মনে করে, নিজের আখিরি সময় মনে করে যদি আমরা কাটাতে পারি, তাহলে আমাদের সেই মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে এই কালমা আল্লাহ তাআলা বের করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, মানুষের যখন সাকারাত শুরু হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, ওই ব্যক্তি তার সামনে গিয়ে জোরে জোরে কালেমা তালকিন দেওয়ার কথা এসেছে, তার সামনে উচ্চ স্বরে কালিমা পড়ার কথা এসেছে।
তাকে এই কথা বলা যাবে না যে আপনি কালিমা পড়ুন। বলা হয়েছে তার সামনে তার আত্মীয় স্বজনরা জোরে জোরে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে পড়বে। তার কানে যখন এই কালেমার আওয়াজ যাবে, আল্লাহ তাআলা চাইলে তার জবান দিয়ে এই কথা শোনার পর আল্লাহ তাআলা এই কালেমা বের করে দিতে পারেন। তাকে যদি আপনি বলেন যে কালেমা পড়েন, আল্লাহ না করুক সে ওই সময় এই কথাও বলে ফেলতে পারে যে আমি কালেমা পড়ব না। আর এই কথা যদি সে বলে ফেলে তাহলে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেল। এই জন্য মৃত্যু যন্ত্রণা মুমূর্ষ ওই মানুষের সামনে কখনো তাকে আদেশ করা যাবে না যে আপনি কালেমা পড়ুন, বরঞ্চ তার সামনে জোরে জোরে যারা পাশে থাকবে জোরে জোরে কালেমা পড়বে। মৃত্যু যন্ত্রণা এটা এমন একটা যন্ত্রণা যেটা সকলকে ভোগ করতে হবে। তবে ঈমানদারের মৃত্যু যন্ত্রণা আর বেঈমানের মৃত্যু যন্ত্রণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কোন মানুষ যখন মারা যাবে ওই মুমূর্ষু অবস্থায় তার পাশে বসে তার সন্তানরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ছোট দুধের বাচ্চা মার স্তনের দুধ টানতে টানতে হঠাৎ যখন সে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে মার স্তন যখন সন্তানের মুখ থেকে সরিয়ে ফেলে, তখন যেমনিভাবে সন্তান কোনো টের পায় না, ঠিক তেমনিভাবে যেই ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা এত সহজ করে দিবেন। মার স্তন ঘুমন্ত বাচ্চার মুখ থেকে সরালে বাচ্চা যেভাবে টের পান না, ঠিক তেমনিভাবে তার দেহ থেকে যখন রূহ বের করা হবে সেও তেমন টের পাবে না। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াতের জন্য হুজুর ভাড়া করে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তানকে সূরা ইয়াসিন শিক্ষা দেন, আপনার পরিবারকে সূরা ইয়াসিন শিক্ষা দেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন। এমন একজন সন্তান রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এমন একজন সন্তান রেখে যান আপনার মৃত্যুর পরে যে সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন একজন সন্তান রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর পরে নিজ হাতে আপনার গোসল দিতে পারবে। এমন একজন সন্তান রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার ইমামতি করতে পারবে। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি আমল তখনও জারি থাকে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, চলমান সদকা, যেই সদকাটা দীর্ঘস্থায়ী হয়। আপনি একটি নলকূপ বসিয়ে দিলেন যেখান থেকে মানুষ পানি আহরণ করবে। আপনি মারা গিয়েছেন কিন্তু ওই নলকূপ থেকে যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে সেই পানি তৃষ্ণার্ত মানুষের পানি পান করানোর সওয়াব আপনার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন, যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদ থাকবে, পৃথিবীতে আপনি থাকবেন না, কিন্তু মানুষ যারা এখানে নামাজ পড়বে, ইবাদত করবে, তাদের ইবাদতের সওয়াব আপনার কবরের মধ্যে অটোমেটিক পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া আমরা সকলেই জীবনে একটি হলেও করার চেষ্টা করব। সম্পদ তো অনেক গড়েছি, সন্তানের জন্যে, স্ত্রীর জন্যে, আওলাদের জন্যে, সব সম্পদ রেখে যাবেন। এই সম্পদ আপনার আওলাদরা ভোগ করবে। এমনও হতে পারে আওলাদরা যদি নেককার না হয়
এই সম্পদ নিয়ে মারামারি করে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দিল। এই সম্পদের জন্য ভাই ভাই খুনাখুনি করবে, এটার দ্বারা আপনার কোনো উপকার আসবে না। আপনি যদি এই সম্পদ থেকে একটি অংশ সদকায়ে জারিয়া হিসাবে রেখে যেতে চান, তাহলে এখন থেকে সংকল্প করুন যে আমি আমার সম্পদ থেকে একটি অংশ আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমি নির্ধারিতভাবে সদকায়ে জারিয়া হিসাবে দান করে যাব। আপনি মসজিদে একটি ফ্যান লাগিয়েছেন, এই ফ্যান যতদিন পর্যন্ত মসজিদে চলবে, মানুষ এটার থেকে বাতাস পাবে, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু এই ফ্যানের বাতাসের সওয়াব আপনার কবরে পৌঁছাবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, মারা তো আমরা সকলেই যাব, মারা যাওয়ার আগে সদকায়ে জারিয়া হিসাবে যার যতটুকু তৌফিক আছে, মসজিদের জন্য জায়গা রেখে গেলেন, জায়গা ওয়াকফ করে দিয়ে গেলেন, মসজিদের জন্য মসজিদের একটি তালা নির্মাণ করে দিলেন, একটি ছাদ ঢালাই দিয়ে দিলেন, একটি পিলারের টাকা দিয়ে দিলেন, আপনার তৌফিক অনুযায়ী সদকায়ে জারিয়া আপনি করে যান। মানুষ মারা যাওয়ার পরে 2 নাম্বার যে জিনিসটি থাকে, যে আমলটা চলমান থাকে, সেটা হচ্ছে আরেকটি হচ্ছে নেককার সন্তানের দোয়া। দুনিয়াতে আপনি একজন নেক সন্তান রেখে যান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে থাকবেন, এই সন্তানের দোয়া আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, সন্তান পিতা মাতা যখন মারা যায়, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দিন, সন্তান যতবার বলে ততবার মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন সন্তান, নেককার সন্তান রেখে যান। সন্তানকে হাফেজ আলেম বানাতে না পারলেও কমপক্ষে একজন সন্তান, প্রত্যেকটা সন্তানকে দিনদার বানানোর চেষ্টা করেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আজকাল আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক নেই। আজকে আমাদের সন্তানরা সব কিছু জানে, কিন্তু কোরআন জানে না। আমাদের সন্তানরা আজকে বহির্বিশ্বে স্কলারশিপ নিয়ে তারা বিভিন্ন ডিগ্রি অর্জন করে আসে, কিন্তু এই সন্তান সে সালাটা শুদ্ধভাবে বলতে পারে না, নামাজটা শুদ্ধভাবে সে পড়তে পারে না, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারে না। এটার জন্য প্রথম দায়ী হবেন আপনি বাবা। কিয়ামতের ময়দানে সন্তান যখন আযাবের সম্মুখীন হবে, যেই বাবা কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে দুনিয়ার ডিগ্রি অর্জন করিয়েছে, সেই সন্তান বাবার পক্ষে কথা বলবে না। সেই দিন বলবে, হে আল্লাহ আজকে দিন না জানার কারণে, দিন না শিখার কারণে, আজকে আমি আপনার নাফরমানি করার কারণে আজকে আমি আযাবের সম্মুখীন হচ্ছি। যার কারণে আমি দিন শিখতে পারি নাই, যে আমাকে শিখাই নাই, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আমি যে আযাবের সম্মুখীন হব, আমার মা বাবাকে আমার চাইতে আরো দ্বিগুণ আযাবের সম্মুখীন করুন। সেদিন এই সন্তান আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে শাস্তির জন্য সুপারিশ করবে। সুতরাং সন্তানকে ভালো রেজাল্ট করানোর জন্য, ভালো সাবজেক্টে পড়ানোর জন্যে যেভাবে ভালো ভালো টিচার আমরা খুঁজি, ঠিক তেমনিভাবে কোরআনুল কারীম যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত, কোরআনুল কারীমের শিক্ষা, ঈমানের শিক্ষা, সেটা শেখানোর জন্য ভালো একজন হক্কানি, একজন ভালো তেলাওয়াত করনেওয়ালা, ভালো একজন আলেমকে আমরা খুঁজি না। ভালো আলেমকে খুঁজতে হলে তো তাকে সম্মানে বেশি দেওয়া লাগবে, হাদিয়া বেশি দেওয়া লাগবে। এই জন্য ওই 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা ওই কম দামে যাকে পাওয়া যায় তাকে দিয়ে সেরে ফেলি। অর্থাৎ আমার কাছে ওই কোরআনের শিক্ষাটা কম দামি হওয়ার কারণে আমি কম দামি হুজুর খুঁজি, দুনিয়াবি শিক্ষাটা বেশি দামি হওয়ার কারণে বেশি দামি টিচার খুঁজি। আজকাল হুজুরের অভাব নাই, দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু প্রকৃত পক্ষে আপনি যাচাই করলে দেখবেন যে বর্তমান এমন একটা ফিতনার জামানা, এই লেবাস পরে
মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের ঈমান ধ্বংস করছে। অর্থের জন্যে, পদের জন্যে, ক্ষমতার জন্যে তারা দ্বীনকে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে। আপনি যেমনি ভাবে একটি জায়গা খরিদ করার সময় ওই জায়গার ডকুমেন্ট ভালোভাবে যাচাই করেন, বাছাই করেন, কাগজপত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ান, আপনি আপনার সন্তানকে পড়ানোর জন্য যে হুজুরকে দিয়ে পড়াবেন তার সম্পর্কে যাচাই করুন। আপনার মসজিদে আপনি ইমাম রাখবেন, খতিব রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, তার সম্পর্কে আগে যাচাই করুন, তার কি যোগ্যতা আছে, সে আগে কি করে এসেছে, তার ভিতরে ইলমি কি যোগ্যতা আছে। যাচাই না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এমনও অনেক দেখা যায় যে হুজুর নিজে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সে মানুষকে কোরআন শিক্ষা দেয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার মসজিদে কোরআন শিক্ষা, বয়স্ক কোরআন শিক্ষা দিবে একজন, পোস্টারিং করেছে বয়স্ক কোরআন শিক্ষা সে দিবে। তাকে ডাকালাম, আপনি কোরআন শিক্ষা দিবেন, আপনি আগে আপনার তেলাওয়াতটা আমাকে শোনান। আফসোসের বিষয়, সে ফেমাস একজন ব্যক্তি, সে সূরা ফাতিহাটা শুদ্ধ করে আমাকে পড়ে শোনাতে পারে নাই। এই জন্য বললাম যে আমি আপনি দ্বীন শিখার জন্যে, আমার সন্তানকে দ্বীন শিখানোর জন্যে, মাসলা মাসাইল জানার জন্যে আমি যার কাছ থেকে শিখব, যার কাছ থেকে নিব, আল্লাহ রাসূল বলেছেন, উনজুর আম্মান তানজুরুনা আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি যার কাছ থেকে দ্বীন শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে, মাসলা মাসাইল জানবে, আগে তাকে ভালোভাবে যাচাই করো, তার ভিতরে কতটুকু ইলম আছে, তার ভিতরে কতটুকু আল্লাহ তাআলার ভয় আছে, সে কতটুকু হকের উপর আছে। আজকাল ক্ষমতার পালা বদলে আমাদের অনেকের চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসে। সাধারণ মানুষকে দোষারোপ করে কি লাভ? সুবিধার জন্যে আগে একটা সময় এক দলে ছিল, এখন আবার সুবিধা লুটার জন্যে আরেকটা দলে গিয়ে নাম লিখিয়েছে। এমনও অনেক দেখা যায় মাদ্রাসা খুলে রেখেছে, হেফজখানা, এতিমখানা, অথচ যে হেফজখানা খুলেছে সে হাফেজের হাও না। সে কিভাবে হাফেজ ছাত্রদেরকে হাফেজ বানাবে? সে নিজেই তো হাফেজ না, তার মধ্যে তো কোরআনের জ্ঞান নাই, ইলম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, দ্বীন শিখানোর ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দুনিয়াবি শিক্ষা দেওয়ার ব্যাপারে যতটুকু গুরুত্ব দিচ্ছি, দ্বীন শিখানোর ব্যাপারে আমাদের সন্তানদেরকে তার চাইতেও বেশি গুরুত্ব দিতে হবে। এই সন্তান যদি দ্বীন শিখে, আমি আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আমার জন্য দোয়া করবে। এই সন্তানের দোয়া আমি মারা যাওয়ার পর, আপনি মারা যাওয়ার পর সেটা আমার কবরের মধ্যে পৌঁছবে, আমার দারাজাত বুলন্দ হবে, আমার জন্য নাজাতের উসিলা হবে। আরেকটি হলো ইলমুন ইয়ানতাফিউ বিহি, উপকারী ইলম দুনিয়াতে থাকা অবস্থায় ইলম শিক্ষা দিয়ে গিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে। যাদেরকে শিক্ষা দিয়েছে ওই ছাত্ররা যতদিন পর্যন্ত তারা দুনিয়াতে থাকবে, আজকে আমরা যেই সকল আসাতাজায়ে কেরামের কাছ থেকে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, তিনারা আজকে দুনিয়াতে নাই। কিন্তু আমরা যারা তিনাদের ছাত্ররা আছি, লক্ষ লক্ষ ছাত্র, আজকে তারা যখন মানুষের কাছে দ্বীন পৌঁছাচ্ছে, দ্বীন শিখাচ্ছে, সেই সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, থাকার জন্য আসি নাই, দুনিয়াতে কেউ থাকতে পারেও নাই, আমাদের সকলকে চলে যেতে হবে। যাওয়ার আগে কয়েকটি কাজ আমরা করে যাই, যার মাধ্যমে আমার মৃত্যুর পরে আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। মুহতারাম হাজিরিন, মুহররম মাস শুরু হয়েছে, আরবি প্রথম মাস। আল্লাহ তাআলা
12 মাসের মধ্যে যে 4টি মাসকে সম্মানিত করেছেন, সেই 4টি মাসের মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে মুহররম। এই মুহররম মাস সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এবং এই হাদিসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাথে নিসবত করেছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। 12 মাস সবগুলোই আল্লাহ তাআলার মাস, কিন্তু আল্লাহ তাআলা এই মুহররমকে আলাদাভাবে স্পেশালভাবে তার সাথে নিসবত করেছেন। এটার দ্বারা এটাই বুঝিয়েছেন যে এই মাসের সম্পর্ক, এই মাসের সম্মান মর্যাদা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি। পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলোই আল্লাহ তাআলার ঘর, কিন্তু আমরা বাইতুল্লাহ বললে আমরা সেই আল কাবা, সেই দিকে আমরা উদ্দেশ্য করি। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর হওয়ার কারণে ওটিকে, ওই আল কাবাকে আল্লাহ তাআলার সাথে নিসবত করেছে। ঠিক তেমনি ভাবে মুহররম মাসের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলোর কারণে অন্যান্য মাসের তুলনায় এটার মর্যাদা বেশি, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছে। এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল রোজা। মুহররম মাসে রমাদানের পরে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের নফল রোজা। আর এক হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজার পরে আপনি আমাকে কোন মাসে সবচাইতে বেশি রোজা রাখার জন্য আদেশ করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। রমাদানের পরে বাকি 11 মাসের মধ্যে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মাসের মধ্যে এমন একটা দিবস আছে, এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটি গোত্রের, একটি দলের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং এই দিবসে ভবিষ্যতেও আল্লাহ তাআলা তার বান্দাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটা দিবস আছে যেই দিবসে আল্লাহ তাআলা একদল লোকের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং ভবিষ্যতেও যারা যারা এই দিবসে তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। 4টি সম্মানিত মাসের মধ্যে মুহররম একটি মাস, আরবি বৎসরের প্রথম মাস। এই মাসে রমজানের পরে নফল রোজা রাখার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময়। যাদের সময় সুযোগ আছে তারা চেষ্টা করব এই মাসে নফল রোজা রাখার জন্য। বিশেষ করে যেই দিবসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই দিবসটি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন সেই দিবসটি হচ্ছে আশুরার দিবস, মুহররমের 10 তারিখ। এই মাস ইবাদতের মাস, এই মাস গুনাহ মুক্ত থাকার মাস, এই মাস তাওবা ইস্তেগফারের মাস। এই মাসে আমরা চেষ্টা করব
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পরিমাণ তাওবা ইস্তেগফার করার জন্য। কারণ তাওবা এবং ইস্তেগফার আমরা এই জন্য করব যে বিগত একটি বছর আমাদের হায়াত থেকে চলে গেল, সেই একটি বছরে কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ পাপ কাজ আমরা করেছি সেটা একমাত্র আমরাই জানি। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, যেন আল্লাহ তাআলা বিগত সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাওবা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ মানুষ মাত্রই সে গুনাহ করবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম সে গুনাহগার, গুনাহ করাটা তার জন্য স্বাভাবিক। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে গুনাহগারদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর সে তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য আমরা সকলেই গুনাহ করেছি। গুনাহ করার পরে আসুন আমরা সকলেই বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। শুধুমাত্র ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা হবে আর কোনো লাভ নাই তা নয়। ইস্তেগফার করার দ্বারা আমাদের গুনাহ যেমনি ভাবে ক্ষমা হবে, ঠিক তেমনি ভাবে আমাদের দুনিয়াবি সকল হাজত, দুনিয়াবি সকল প্রয়োজনীয়তা, দুনিয়াবি যত সংকীর্ণতা আমাদের রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করে, নিজের জন্য ইস্তেগফারের আমলকে লাজিম বানিয়ে নিয়েছে, আবশ্যক বানিয়ে নিয়েছে, সব সময় ইস্তেগফারের উপরে থাকে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মিন দিকিন মাখরাজা, দুনিয়াতে তার যত সংকট রয়েছে, তার যত সমস্যা রয়েছে, তার যত বালা মুসিবত রয়েছে, আল্লাহ তাআলা সকল সংকট বালা মুসিবত এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুনিয়াতে তার যত দুশ্চিন্তা রয়েছে, পেরেশানি রয়েছে, পরিবারের দুশ্চিন্তা, চাকরির দুশ্চিন্তা, ব্যবসার দুশ্চিন্তা, রাজনৈতিক দুশ্চিন্তা, আল্লাহ তাআলা যারা ইস্তেগফার সব সময় করবে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর উপকার, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নেবে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে কখনো কল্পনা করে না। সুবহানাল্লাহ। এমন স্থান থেকে রিজিক আসবে যে আমি আপনি কখনো কল্পনাও করতে পারি না, আল্লাহ তাআলা সেভাবে রিজিকের ফায়সালা করে দিবে। এই জন্য আমি যুবকদেরকে পরামর্শ দিব, যারা অভাবী আছে তাদেরকে পরামর্শ দিব, আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, ইস্তেগফারের আমলটা বেশি বেশি করুন। আপনার রিজিকের যে টেনশন রয়েছে, আপনার যত পেরেশানি আছে, সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত একজন বড় একজন আলেম, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনার কাছে কিছু মানুষ এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে। একজন মানুষ আসলো যে হুজুর, আমার রিজিকের সমস্যা, আমার কর্মসংস্থানের সমস্যা, অভাবের মধ্যে আছি, আমাকে এমন কিছু আমল দেন যে আমলের কারণে আমার এই রিজিকের অভাব অনটন এগুলো দূর হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো। আরেকজন ব্যক্তি আসলো যে হুজুর, আমি বেশি গুনাহ করে ফেলেছি, বেশি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি গুনাহ থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা পাবো, আমাকে একটা আমল শিখিয়ে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার বিয়ে হয়েছে 10 বছর হলো, আমার এখনো সন্তান সন্ততি হচ্ছে না,
আমার সন্তান সন্ততি হয় মতো একটু আমাকে আমল শিখিয়ে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ দোয়া তিনি শিখিয়ে দিলেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ করো। আরেকজন আসলো যে আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, অনেক দিন পর্যন্ত খরা চলছে, আমাদেরকে একটা আমল শিখিয়ে দিন যার কারণে বৃষ্টি আসবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ একই আমল শিখিয়ে দিলেন যে ইস্তেগফার করো। ওনার ওই মজলিসে একজন ব্যক্তি সব কিছু দেখছিলেন। তিনি সর্বশেষ হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, হুজুর, যারা যারা যেই সমস্যা নিয়ে আপনার কাছে আসলো সকলকে আপনি একটি আমলই শিখিয়েছেন, ইস্তেগফারের আমল, তার কারণটা কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইস্তেগফারের আমল এটা আমি শিখাইনি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূহের মধ্যে বলে দিচ্ছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ, বেশি বেশি তোমার রবের কাছে ইস্তেগফার করো, গুনাহ ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদে তোমাদের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দান করবেন। ওয়ায়াজআল লাকুম মানহারা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই আয়াতের কারণে যারাই আমার কাছে যে সমস্যা নিয়ে এসেছে তাদেরকে আমি সেই ইস্তেগফার আমল শিখিয়েছি। এজন্য আমাদের সমস্যা নাই, অভাব নাই, এমন কোনো মানুষ নাই। প্রত্যেকেই একজন এক এক সমস্যায় জর্জরিত। সকল সমস্যার মূল ঔষধ এই ইস্তেগফার। আপনি বিপদে পড়েছেন, বিপদের সময় বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দৈনিক 100 বার থেকে শুরু করে 1000 বার পর্যন্ত আপনি ইস্তেগফার করেন, দেখবেন আপনার বিপদ আপদ বালা মুসিবত সবগুলো দূর হয়ে যাবে। আরেকটি ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটা কেউ যদি সকাল বেলায় ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কেউ পড়ে, বুখারীর বর্ণনায় এসেছে, ওই ব্যক্তি যদি সকালবেলা মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফারটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে পড়ে, রাত্রিবেলায় মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নিব আমরা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই কয়েক লাইনের ইস্তেগফার আমরা যদি শিখার চেষ্টা করি, বেশি থেকে বেশি 10-15 মিনিট লাগবে। পৃথিবীর কত কিছুই তো আমরা শিখছি, কত কবিতা, কত বক্তব্য, কত কিছু আমরা শিখি। এই ছোট্ট একটা ইস্তেগফার, এটা যদি আমরা মুখস্থ রাখি এবং সকাল এবং সন্ধ্যা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে পড়ি, ইনশাআল্লাহ আমাদের যার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিগত জীবনের গুনাহ ক্ষমা চেয়ে সামনের জীবনগুলো, সামনের সময়গুলোতে যেন আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থতার সাথে, ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।